মসজিদে নববীকে আল্লাহ তাআলা তার বান্দা এবং তার রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংশোধন এবং বিশ্ব পরিচালনার মারকাজে পরিণত করেছিলেন। সংশোধনের ব্যাপারে এখন কিছু বয়ান হয়, কিন্তু পরিচালনার ব্যাপারে এখান থেকে কোনো ভূমিকা রাখার পরিবেশ এখনো তৈরি হয়নি। এই মসজিদই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্লামেন্ট ছিল, ক্যাবিনেট ছিল। মুসল্লিদেরকে তিনি অ্যাড্রেস করতেন, এটা তার পার্লামেন্ট। আহলে রায়কে নিয়ে পরামর্শ করতেন, এটা তার ক্যাবিনেট। এবং মসজিদে বসেই তিনি বিচার কার্য সমাধান করতেন। আলাদা কোনো কোর্ট আদালতের বিল্ডিং বা স্থাপনা ছিল না। এখন আমরা কি দেখি? এখন দেখি ইমাম সাহেব, খতিব সাহেব, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, সবাই নামাজ পড়তেছে। খতিব সাহেব বয়ান দিচ্ছেন, সবাই শুনতেছে। কেউ আগে কেউ পরে আসতেছে, কেউ দৌড়ে এসে কোনো সুরত ফরজে সামিল হচ্ছে। ইভেন দুইটা খুতবা যে আগে শুনবে সেটাও অনেকে মিস করে ফেলে। তার মূল কারণ হচ্ছে এই জুমাবারের মধ্যে কি প্রাণ শক্তি রয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত রয়েছে, আমরা জাতির সামনে এটা পরিষ্কার করতে পারি। যাদের কাছে পরিষ্কার হয়েছে তারা আলহামদুলিল্লাহ তসল্লির সাথে আসেন, বসেন এবং মন ভরে সেখানে থাকেন, ইবাদত গুজারি করেন, তারপরে তারা যায়। আর যাদের কাছে পরিষ্কার হয়নি তারা আসতে পারেন না, আর আসলেও সেই মানসিকতা নিয়ে আসে। তবে এটা ঠিক যে এই দিন আমাদের দেশে মুসলমান হিসেবে যারাই পরিচিত ম্যাক্সিমাম কিন্তু এসে যান মসজিদে। এই সুযোগটা মসজিদকে বাদ দিলে আর কোথাও নেই। তো এইখানে দেশ পরিচালনার কথা হলে মানুষ বলে যে খতিব সাহেব রাজনৈতিক আলোচনা না করলে ভালো। আবার কোনো বিচার সালিশের প্রশ্ন আসলে বলে যে চলে আমরা বাইরে চলে যাই, মসজিদের বারান্দায় গিয়ে বসি অথবা অন্য কোনো জায়গায় বসি। কেন? মসজিদের ভিতরে বসলে এটা আল্লাহর ঘর, ভয়ে কলজা কাঁপে। এখানে উল্টা পাল্টা বললে আল্লাহ ঘাড়ে ধরবেন। বাইরে গেলে মনে করে আল্লাহ বোধহয় ওখানে নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ তো বলতেছেন ওখানে আমি থাকবো না কেন? আমি তো আলিম বিজাতিস সুদূর, আমি তো তোমাদের অন্তরে বিচরণ করছি, সবগুলো অন্তরে তো আমি আছি, তোমাদের অন্তরের খবর আমি জানি, সেই ইলম আমার আছে। এটা একটা জিহালত যে সমাজকে মসজিদ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে।